Good morning everyone, welcome to our another new vlog. I hope you all guys are very happy and healthy. So আজকে ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি। আজকে 31 ডিসেম্বর। আজকে বছরের শেষ দিন। দুজনে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি এখন বাজার করতে। তো যাই গিয়ে দেখি বাজারে কি পাই। অনেকটা লেট হয়ে গেছে, কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম, তাই আজকে লেট হলো। ম্যাম তো অনেক আগে উঠে পড়েছে, আমি পুরোপুরি ঘুমোচ্ছিলাম। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, বাজারে পৌঁছেও গেছি। চলো, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসার পর মনে হলো এই যা আজকে 31 ব্লগ কই বানাচ্ছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। চলো, কি বাজার রয়েছে, অনেকদিন তো উঠে যায় এতক্ষণ। আরে 31 কোনো অফার নেই? 31 কোনো অফার নেই? মাছ নেই কেন? সকাল থেকে ছিল না নাকি এখনো? কাটা কত আর গোটা কত? গোটা কি ছোট হবে? আমি তো বাজার থেকে চলে এলাম, ও বাজার করে আমাকে টোটোতে করে দিয়ে পাঠিয়ে দিল। আরও কিছু নেওয়ার আছে মোড় থেকে, তো গেছে মোড়ে। আমি তাড়াতাড়ি বাড়ি আগে চলে এলাম, কারণ রান্নাবান্না লেট হয়ে যাবে, তাই জন্য আমি আগে চলে এসেছি। রান্নাবান্না শুরু করতে হবে তাই। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম। নিয়ে এসেছি চিকেন, তো আজকে চিকেনই হবে। অলরেডি এখন 11টা বেজে গেছে, তাই আমি চলে আসলাম। এগুলোকে খুলতে হবে এখন। 31, তো অনেকে হয়তো পিকনিক করবে, রাতে পার্টি করবে। আর আমাদের আজকে কোনো পার্টি নেই, কোনো প্ল্যান নেই আজকে, কারণ আমরা 25 ডিসেম্বর তো করেছিলাম, তোমরা দেখলে। তো আজকে কোনো প্ল্যান নেই, কালকে অফিস রয়েছে। তো আজকে বাড়িতেই ভাবছি চিকেন নিয়ে নিই, বাড়িতেই সমস্ত কিছু রান্নাবান্না করে খেয়ে দে এইরকমই আজকে দিনটা কাটাবো। আর কালকে দেখি, কালকে বেরোনোর আছি, কালকে বেরোবো কিনা ঠিক বলতে পারছি না। কালকে ওর অফিস রয়েছে, যদিও আমরা বেরোই কোথাও তাহলে রাত্রেবেলা হয়তো বেরোবো, যেহেতু 1 জানুয়ারি। তো দিনের বেলা তো কোনো প্ল্যান নেই, কারণ ছুটি নেই। তো রাত্রেবেলা দেখি কোথাও বেরোনো যায় কিনা, তো সেটা কালকের কথা। আজকে তো এখন যাবো, রান্নাবান্নায় লাগবো। বলছিল বিরিয়ানি বানাতে, বাট আমার আজকে বিরিয়ানি বানানোর একদমই মুড নেই, বানাবো না তাই বিরিয়ানি। এখন 11:30 বাজতেই যাচ্ছে। আমি আসার সময় ভাবলাম যে যেই টোটোতে এলাম সেই টোটোর নাম্বারটা নেবো, বাট সামনে দুটো লরি রাখা ছিল, ওটা থেকে একটু নেমে আমাকে হেঁটে আসতে হলো ওই ফ্ল্যাটে। তো ভুলেই গেলাম আমি নাম্বারটা নিতে। ও বলেছিল টোটোওয়ালার নাম্বারটা নিয়ে নেবে, ও ভুলে গেলাম। যাই হোক, এমনিতে তো বুক হয়েই যায়, টোটো বুক করে দিলে চলে আসে, কিন্তু মোটামুটি টোটোওয়ালাটা ভালো, তো পাশেই থাকে। তো ভাবলাম যে ও নাম্বারটা নিলে যে কোনো সময় ফোন করে দিলে বাড়ি চলে আসবে। বাট কই না, নেক্সট টাইম আবার বাজার গেলে দেখা হয়ে যাবে, তখন নিয়ে নেবো। ছিল কিছু বাজার করার, সেগুলো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। এদিকে পালং শাক দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, সবজিগুলোকে বাছাবাছি চলছে, ফ্রিজে সব গুছিয়ে দিচ্ছি সবজিগুলোকে। আর একটু শাক করেছি, আর বাকি শাকটা রেখে দেবো, ভাবছি কেড়ে বেগে করে ভালো করে রেখে দেবো। আর এদিকে চলছে আমার শাক টাক বাছা, বেছে টেছে সব কেড়িতে করে রেখে দেবো। জায়গাটাকে ক্লিন করে মাংস মশলা জোগাড় করতে হবে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম এখন। ধরো, দুধ নিয়ে এসছো? এই হচ্ছে কি অবস্থা। শাক বাছলাম, সব শাকটা কারি পাতাটা ভুলে গেছিলাম, দেখো কারি পাতা। এত বড় ডালটা রাখবো না, ফেলে দিচ্ছিলাম না। তেল বা খাওয়াতেও মাংসের জোগাড় চলছে এখন। মাংসের জোগাড় করছে। ওখানে ডাল বসিয়ে দিয়েছি, পালং দিয়ে ডাল। হ্যাঁ, তোমার পছন্দের ডাল। মাংসটা চিকেনটা স্ট্যান্ড করব। তুমি করবে? দই নিয়ে এসছো নাকি? না, দই আছে যদিও। একজন তো দেখুন মল থেকে চকলেট নিয়ে আসতেই প্যাকেটটা আবার ছেঁড়াও হয়ে গেল। ফিউজ না, আমি একা খাবো না, খেয়ে আবার তুমি আবার ফিউজ হয়ে যাও না। তুমি খাবে, আমি খাবো। আর ওই নিচে যে বাচ্চাটা আছে, তো বাচ্চাটার কালকে বার্থডে ছিল, তো ভাবছি ওকে চকলেট দেওয়া হয়নি। আমার কাছে চকলেট সেসব ছিল না, তো ভাবলাম ওকে দিব। আচ্ছা, আর নিয়ে এসেছি এখানে আমার জন্য ডাইজেস্টিভ বিস্কিট। তোমাকে ম্যাগি, এটা অফারে ছিল 45, এমনি প্রাইস হচ্ছে 70। তোমাকে ম্যাগি নিতে নিষেধ করেছিলাম।
ম্যাম সবসময় ম্যাগি খেতে বারণ করে, বাট এটা যেহেতু দেখলাম যে আটা রয়েছে তাই নিলাম হচ্ছে ইপ্পি। ম্যাগি নেইনি, ইপ্পি নিয়েছি। ম্যাগি নিতে বারণ করেছে, ইপ্পি নিতে তো বারণ করেনি। আরে মানে ওই জাতীয় খাবারগুলো নিষেধ করি আমি তোমাকে। তো যাই হোক, এটা ইপ্পি আটা? নিতে বারণ করেনি তাই ইপ্পি নিয়েছি। নিয়েছি এটা offer তেল, ছিল? আর এটা অফারে ছিল, এটা বাই কি? ওয়ান গেট ওয়ান। এটা কি তেল নিয়েছো, সানফ্লাওয়ার? হ্যাঁ হ্যাঁ, ফরচুন। এই যে ম্যামের দুধ, আর কি নিয়েছি, এই যে নিয়েছি এখানে ছাতু আমার জন্য, এগুলো কি সরষের তেল আর রিফাইন তেল, দুটোই। রিফাইন তেলটা আমার খুব একটা পছন্দ না, আমি মাস্টার অয়েলটাই পছন্দ করি। না, মাঝে মধ্যে লুচি টুচি ভাজতে তো একটু রিফাইন্ড অয়েল লাগে, তো তাই জন্যই রাখা বাড়িতে। আর ফরচুনের তো ভালো। আর রয়েছে এই একটা জিরার প্যাকেট, এটাও অফারে ছিল, চালের প্যাকেট। হ্যাঁ মানে ক্যারি ব্যাগ দিচ্ছে না, এগুলো সব কাগজের। ভালো করেছে, ক্যারি ব্যাগ তুলে দিচ্ছে আস্তে আস্তে, ভালো করেছে। আজকে একটা জিনিস নিতে ভুলে গেলাম, আমলকি। আমলকি? আমলকি আছে, একটা আছে, তোমার হয়ে যাবে আজকে। বাজারে গেলে কিছু নিয়ে আর না নিই, লেবুটা আমাকে নিতেই হবে, লেবু নিয়ে নিয়েছি। একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, সমস্ত জিনিসগুলো বললাম প্যাকেট কেটে কেটে সব কৌটোতে ভরো। ও ভরছে, এখন গুড় ভরছে, ছাতু ভরেছে, এদিকে চানাচুর বিস্কিট ভরেছে, সমস্ত জিনিস এখন ভরছে বসে বসে। আর এদিকে আমার ডালও কমপ্লিট। এই হলো কি আজকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে খিচুড়ি, আর তাতে রয়েছে কারি পাতা অমলেট। তো সেদিকে আলু ভাজা, আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটা করতে পারবো। এখানে হচ্ছে চিকেনটাকে আমি কষাতে দিলাম এখন, এই জাস্ট দিয়েছি সবে মাত্র। আর কিছু চিকেন এখানে রেখে দিচ্ছে ও, যেগুলো ব্রেস্টের দিকে, ওটা হচ্ছে Boneless। actually খেতে চায় না, বোনলেস টাইপের, ছিবড়া ছিবড়া টাইপের লাগে, তো তাই খেতে ইচ্ছে করে না। এটা দিয়ে কিছু বানিয়ে দেবো। আর এটা দিয়ে বললাম যে হয় বিকেলে পকোড়া হবে, হয় আজকেও বা অন্য কোনো দিন বিকেলে পকোড়া হবে, নাহলে চিলি চিকেন হবে। আচ্ছা, এখন চিকেনটার অবস্থাটা আর কি রয়েছে। ওয়াও, আরেকটু হবে কথা। হেল্প করার দায়িত্ব আমার উপর পড়েছে, আর ম্যাম এদিকে কি করছে জানি না। এখন আরো কিছু রান্না হবে নাকি? না না, তাহলে এগুলো এতগুলো পেঁয়াজ রসুন ছাড়ছি। মাটন হবে, মাটন। হ্যাঁ গো, এটা রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো। তারপরে তো কখনো যদি আমি রান্না করি তো এইসব জিনিস আমার কাজে লাগবে। এরকম শুধু খোসাটা ছাড়াইছি, মাথাটা থেকে যাবে, এগুলোকে পাত্রে করে ফ্রিজে রেখে দেবো। তাহলে যখন আমি রান্না করবো তখন টুকটুক করে নেবো আর রান্না করবো। সপ্তাহখানেক ধরে এরকম ছাড়িয়ে রাখা যায়, মিশিয়ে থাকে, আরো নষ্ট হবে না। এগুলো কি ফ্রিজে রাখবে? ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো, তো আমি ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। অনেক রান্নার সময় অসুবিধা হয় ছাড়িয়ে মারিয়ে করতে, তাহলে ছাড়িয়ে রেখে দিই একদম। ভালো না শর্টকাট? ও চিকেন আমার মতো হচ্ছে না, মোটামুটি হচ্ছে। দেখা যাক না এটা কি হয়। আমার মতো সুন্দর হবে না, আমার মতো টেস্টি কে রান্না ভালো রান্না কর, তুমি না আমি? তুমি ঠিক আছে, আজকে খেয়ে দেখি কেমন হচ্ছে, তুমি নিজেই বলবে, ঠিক আছে? আচ্ছা, অত না বলে যখন দেবে ধনে পাতা তাহলে দিয়ে দাও। হ্যাঁ দিন তো ভালো তো। দিয়ে দাও, একটু কমিয়ে রাখো গ্যাসটাকে, তেলটা ছাড়বে, নাহলে তেলটা সব উড়ে যাবে। ডক্টর এভরিওয়ান, এখন বাজে প্রায় 2টো, আর দুজনে মিলে এখন হচ্ছে লাঞ্চ করতে বসবো। আজকে বছরের হচ্ছে কি শেষ দিন, আজকে ছুটিও রয়েছে বেশ ভালোই, তো দুজনে মিলে এখন এই লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে আজকে বেশি কিছু বানাইনি, শুধু এই যে রয়েছে পালং শাক দিয়ে মসুর ডাল। তোমার বানিয়ে দেখবে, এটা খুব ভালো লাগে খেতে, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। রসুন দিতে হবে, কাঁচা কাঁচা রসুন একটু বেটে, বেশ ভালো লাগে। আর এদিকে রয়েছে চিকেন, আমাদের স্যার বানিয়েছেন আজকে চিকেন। চিকেনে কি তেল, লাল লাল চিকেন, খুব একটা তেল নেই। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। কি কেমন হয়েছে চিকেন? আমার মতো হয়নি, বাট ভালো হয়েছে। দেখো খেয়ে দিয়ে একদম মুভি নিয়ে বসে গেছে। কি মুভি? ইয়েস। হাজমোলা খাবে? না নাও, হাজমোলা না, এটা হচ্ছে আমলকি ক্যান্ডি। কি কি করছেন? এই যে পরোটা হবে এখন, তরকারিতে দিনের চিকেন রয়েছে, এখন শুধু পরোটা হবে। আজকে আর শরীরটা ভালো লাগলো না বলে বিকেলে কোথাও বেরোলাম না। বেরোবে নাকি এখন? না না, এখন তো বাজে 8:30, এখন আর বেরোবো না। কালকে তোমার অফিসে শেষে যদি টাইম পাই তাহলে একটু বেরোবো বাইরে। কি হচ্ছে না পরোটা? তুমি তো রুটি খেতে খুব একটা পছন্দ করো না, চিকেন রয়েছে তাই পরোটা বানিয়েছি। ওকে। এদিকে পরোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চিকেনটাকে গরম করতে বসিয়েছি। অলরেডি 10টা বাজে, করবো এখন ডিনার।
আজকে তো অনেক জায়গায় জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে ফোন করেছিলাম, আমাদের ওখানে অনুষ্ঠান হচ্ছে, সবাই ঘুরতে বেরিয়েছে আজকে। বাকি মা বলছে সব দিনই বাড়ি থেকে বেরোচ্ছে, আজকে শুধু বাড়িতে থেকে গেলি, যাই হোক কালকে দেখা যাবে। আর এই বছরটা তো আজকে শেষ, বছরের শেষ দিন, তো ভালো মন্দ সব মিলেমিশে এই বছরটা তো গেল। আসছে বছর সবার জন্য খুবই ভালোভাবে কাটুক, এটাই আমাদের আশা মন থেকে, যে এই বছরে যাই হোক যেমন তেমন করে কেটেছে, ভালো কেটেছে খারাপ কেটেছে যাই কেটেছে, বাট নেক্সট ইয়ার যেটা আসছে বছর সবার জন্য খুব 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 ভালোভাবে কাটুক, এটাই চাই। এই বছর নিয়ে আপনার কিছু বলার আছে সবাইকে, কোনো মেসেজ? আজকে তো শেষ দিন। এই বছরটা মোটামুটি বেশ ভালোই কেটেছে, আশা করি যে নেক্সট ইয়ার সবার ভালোই কাটবে। তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যাডভান্স। ইন অ্যাডভান্স। তো এখন বাজে 10টা, দুজনে মিলে করতে বসলাম এখন ডিনার। আর আজকের ডিনার মেনুতে কী কী রয়েছে তোমরা তো অবভিয়াসলি গেস করতে পেরেইছো। তো কর্নার চিকেন বসে গেছি খেতে, তোমরা হয়তো খাওয়া দাওয়া করবে। আজকের দিনটা হয়তো অনেক এনজয় ভাবে, খুব পিকনিক টিকনিক অনেক মস্তি হচ্ছে অনেকের, তো খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও। আর চলো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নিউ ব্লগে। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন বছরে, নতুনভাবে, নতুন রূপে। তো চলো আজকের মতো এখানেই, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট অ্যান্ড বাই।